আমাদের বাড়িতে হচ্ছে আজকে সব গাছে মানে আম গাছে স্প্রে করবে। মানে স্প্রে করলে হচ্ছে পোকামাকড় হয় না, আম ভালো থাকে, ভালো হয়। চলেন আপনাদেরকে দেখাই। তো কিভাবে স্প্রে করে দেখলেন, আমিও ফার্স্ট টাইম দেখলাম। অনেক শব্দ মেশিনের, তাই কথা বলতে পারতেছিলাম না, দেখাচ্ছিলাম। আরও দিবে। আর একটু উপরে দেন, ওই যে উপরের গাছগুলাতে। তো এইভাবে স্প্রে করতেছে, দেখেন নাই আপনি? এখন হচ্ছে ছাদে করবে স্প্রে। এই যে আম গাছটা, তারপরে হচ্ছে এই আম গাছটা। এই আম গাছের আম এত মজা, এত মজা, মাশাআল্লাহ কি বলবো। তো আমাদের এই যে ব্যানানা ম্যাঙ্গো আম গাছটার মধ্যেও করা হবে, মানে সব আম গাছে করা হবে আর কি। তো এই যে গাছের বড়ইগুলো এভাবে শুকানো হচ্ছে, মানে এইভাবে করে রোদে মানে পেরে পেরে শুকায়। আপনাদের তো বড়ির পাড়ে অনেক দেখানো হয়েছে। মাশাআল্লাহ, বাবারে বাবা, এত রোদ ছাদে। তো এগুলো এইভাবে করে শুকায় আর কি। আর এত সুন্দর গ্রান বড়ই শুকালে, মানে কি বলবো। তো এই যে এভাবে করে সব বড়ই শুকাচ্ছে, আরও অনেক বড়ই আছে মানে গাছের মধ্যে, ওগুলাও মানে শুকাবে। মাশাআল্লাহ, আমাদের এই গাছটা, এটা হচ্ছে আপনার কি আম বলে যেন, মানে হাড়িভাঙা আম। এটা অনেক মজা এই আমটা, কাঁচা থাকতেও একদম মিষ্টি আলুর মতো খেতে, আর পাকলে তো কথাই নেই, না জবাব। মাশাআল্লাহ, কি পরিমাণের বোল এসেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা ছোট বাচ্চাও আম ছিঁড়তে পারবে। মানে খুব, এই স্প্রেটা করলে কি হয়, পোকা ধরে না, আম ভালো থাকে, মানে আম হয়। আমি না প্রথম ভাবি নাই যে এই গাছটা এত বোল আসবে। মানে আমি হচ্ছে মাকে বলতেছিলাম যে এই আমটাই মজা, এই আমটাই কেন এবার বোল মানে ফুল আসতেছে না, তাহলে কি হবে না? কিন্তু মাশাআল্লাহ, দেখো কি অবস্থা। তো এইভাবে করে এরা প্রত্যেকটা বাড়িতে মানে যারা করতে চায় আর কি, টাকা দিয়ে তারা স্প্রে করে। তো মানে যাদের ইচ্ছা আর কি করে। তো আমাদের মানে করাচ্ছে আর কি, পাশের বাসায়ও করাইছে। তো এই তো দেখলাম গ্রামে আসলে আমরা তো একটা ফল মানে টাকা দিয়ে কিনে খাই বা গাছ থেকে, কিন্তু এটার পিছনে কত শ্রম দিতে হয়, না দেখলে বোঝা যায় না। গ্রামের যে কৃষকরা বলেন বা এই যে ফল টল অনেক কষ্ট করেই ফলাতে হয়, খুব কষ্ট করে, তাই যত্ন করতে হয়, যত্ন না করলে কোনো কিছুই ভালো হয় না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, সবাই আমাদের জন্য দোয়া করবে, আমরাও সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন সবাইকে অনেক ভালো রাখে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।